আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? তলোয়ার নয়, বন্দুক নয়, এমনকি পারমাণবিক বোমাও নয়। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল মানুষের মস্তিষ্ক। আজ থেকে 2300 বছর আগে এক কৃষ্ণাঙ্গ সাধারণ চেহারার মানুষ, যার হাতে কোনো ধনসম্পদ ছিল না, তিনি শুধু তার বুদ্ধির জোরে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন্দ সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তিনি আচার্য চাণক্য। 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন চাণক্য নীতি শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ, তবে আপনি ভুল করছেন। আজ আমি আপনাদের চাণক্যের সেই গূঢ় রহস্যগুলো জানাবো এবং তার জীবনের এমন কিছু ঘটনা শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি যদি জীবনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, তবে এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। চলুন শুরু করি। চাণক্য যখন মগধের সম্রাট দ্বারা অপমানিত হয়ে রাজসভা থেকে বিতাড়িত হলেন, তার মনে ছিল প্রতিশোধের আগুন। পথে যেতে যেতে তার পায়ে একটি কুশ ঘাস ফুটে যায়। সাধারণ মানুষ হলে হয়তো ঘাসটিকে উপড়ে ফেলে দিয়ে চলে যেত, কিন্তু চাণক্য কি করেছিলেন জানেন? তিনি থেমে গেলেন। ঘাসটির গোড়ায় টক দই এবং চিনি ঢেলে দিলেন। তার শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আচার্য, এটা কি করছেন? চাণক্য হাসলেন। তিনি জানতেন দই আর চিনির লোভে সেখানে পিঁপড়েরা আসবে এবং ঘাসটির গোড়া খেয়ে শেষ করে দেবে। চাণক্য শিখিয়েছিলেন, শত্রুকে শুধু আঘাত করলে হয় না, তাকে এমনভাবে গোড়া থেকে উপড়ে ফেলতে হয় যাতে সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আপনার জীবনের সমস্যা বা শত্রুকে আধা আধুরা সমাধান করবেন না। অলসতা বা বদভ্যাস যদি আপনার শত্রু হয়, তবে তাকে উপর উপর না কমিয়ে শিকড় থেকে উপড়ে ফেলুন। মনে রাখবেন, আগুনের অবশিষ্টাংশ, ঋণের শেষ কণা আর রোগের সামান্য লক্ষণ, এই তিনটে জিনিস মানুষকে পরে ধ্বংস করে দেয়। চাণক্য বলেছিলেন, নিজের পরিকল্পনাকে অন্যের কাছে প্রকাশ করা মানে নিজের পরাজয় নিজে ডেকে আনা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনি যখনই বড় কোনো আইডিয়া বা প্ল্যান বন্ধুদের সাথে শেয়ার করেন, সেই কাজটা আর সফল হয় না। কেন হয় জানেন? চাণক্য বলতেন, কথা বেশি বললে শক্তির অপচয় হয়। আপনার পরবর্তী চাল কি হবে সেটা যেন আপনার ছায়াও বুঝতে না পারে। আধুনিক কর্পোরেট জগৎ বা ব্যক্তিগত জীবনে যারা চুপচাপ কাজ করে সফল হয়, তারাই প্রকৃত বিজয়ী। সাপ বিষাক্ত না হলেও তাকে ফনা তুলতে হয় যাতে সবাই ভাবে তার বিষ আছে। ঠিক তেমনি আপনাকেও নিজের ব্যক্তিত্বে এমন রহস্য রাখতে হবে যেন কেউ আপনাকে হালকাভাবে নেওয়ার সাহস না করে। একবার চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্ত যুদ্ধে হেরে গিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে এক কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন। সেখানে এক বৃদ্ধা তার সন্তানকে খিচুড়ি খেতে দিয়েছিলেন। শিশুটি থালার মাঝখান থেকে গরম খিচুড়ি খেতে গিয়ে হাত পুড়িয়ে ফেলল। বৃদ্ধা তখন বললেন, বেটা, তুমি চাণক্যের মতো ভুল করছো। গরম খিচুড়ি মাঝখান থেকে না খেয়ে থালার পাশ থেকে খাওয়া শুরু করো, তাহলে হাত পুড়বে না। লুকিয়ে থাকা চাণক্য এই কথা শুনে চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন তার ভুল কোথায় ছিল। তিনি সরাসরি মগধের রাজধানীতে আক্রমণ করেছিলেন, যা ছিল সবচেয়ে শক্তিশালী এলাকা। এরপর তিনি তার রণনীতি বদলালেন। আগে ছোট ছোট গ্রাম দখল করলেন, তারপর মূল রাজ্য। আমরা হুট করে বড় সাফল্যে পৌঁছাতে চাই এবং হাত পুড়িয়ে ফেলি। জীবনের বড় লক্ষ্য অর্জন করতে হলে ছোট ছোট লক্ষ্য দিয়ে শুরু করুন।
ছোট ছোট জয় আপনাকে আত্মবিশ্বাস দেবে বড় জয়ের জন্য। চাণক্য নীতি বলে অত্যন্ত সোজা হওয়া বিপজ্জনক। আপনি যদি জঙ্গলে যান দেখবেন সোজা গাছগুলো আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। আপনি যদি খুব বেশি সৎ এবং দয়ালু হন তবে এই স্বার্থপর পৃথিবী আপনাকে ব্যবহার করবে এবং ছুঁড়ে ফেলে দেবে। টাকা নিয়ে চাণক্যের কথা শুনলে আপনার আজ খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। তিনি বলেছিলেন, যার কাছে অর্থ নেই তার আপনজনও তাকে পর করে দেয়। তাই নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করুন। তবে মনে রাখবেন, যে টাকা অন্যায়ের পথে আসে সেই টাকা সাথে করে বিনাশ বয়ে নিয়ে আসে। আপনার পকেটে টাকা আর মাথায় চাণক্যের বুদ্ধি থাকলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে দাবিয়ে রাখতে পারবে না। এই কথাগুলো শুনলেন, আমি জানি আপনারা সাধারণ মানুষ নন। আপনার ভিতরে একজন চন্দ্রগুপ্ত লুকিয়ে আছে, যার জন্য একজন চাণক্যের নির্দেশ দরকার ছিল। আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন। লোকের কথায় কান দেবেন না। মনে রাখবেন, সিংহ যখন শিকারে বের হয় তখন শেয়ালের ডাকে সে থেমে যায় না। আচার্য চাণক্য শিখিয়ে গেছেন, মানুষ তার কর্ম দিয়ে মহান হয়, জন্ম দিয়ে নয়। আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বড় কথা নয়, আপনি কোথায় পৌঁছাতে চান সেটাই আসল। যদি এই ভিডিওর একটি কথাও আপনার হৃদয়ে দাগ কেটে থাকে তবে আজই নিজের জীবন পরিবর্তনের শপথ নিন। কমেন্টে লিখুন, আমি আজ থেকেই শুরু করব। ভালো থাকবেন। জয় আপনার সুনিশ্চিত। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।